হাই, আমি জিনিয়া। আমি থাকি জার্মানিতে। আজ এসছি বাড়ি থেকে 30-40 মিনিট দূরে একটা ওয়াইন হিলে। আর এনাকে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মিস্টার অস্কার। আমরা দুজনেই একসাথে এসেছি। এই এলাকাটা ওয়াইনের জন্য প্রচণ্ড বিখ্যাত। শুধু এই এলাকাটা না, এমনকি আমরা যে ফ্রান্সের বর্ডারের কাছে যে গেছিলাম, সেই এলাকাটাও কিন্তু ওয়াইনের জন্য বিখ্যাত। এই যে ওয়াইন হিলটা দেখছো, আমাদের বাড়ির পাশে যে ওয়াইন হিলগুলো আছে সেগুলো থেকেও কিন্তু এটা অনেক উঁচুতে। আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যে রিজিয়নটাতে আছি সেই রিজিয়ন জুড়ে একটা নদী আছে, নদীটার নাম নেকার নদী। এই নদীটাই এখানে এই ওয়াইন হিলের ওপর থেকে দেখা যায় একটা বাঁক নিয়েছে, ঘোড়ার নালের মতো দেখতে। আর ইন্টারনেটে দেখতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম আজকে ছুটির দিন, বেশি দেরি না করে বেরিয়েই পড়ি। স্প্রিং চলছে, বসন্তকাল, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও হালকা গরম হালকা ঠান্ডা, বেশ ভালোই লাগছে আসতে। দেখো এখানকার লোক কত বুদ্ধিমান, যে এই যে দুটো রাস্তার মাঝখানে যে ছোট্ট একটা জায়গা, এখানেও কিন্তু আঙুর গাছগুলোকে লাগিয়ে দিয়েছে। জায়গার ইউটিলাইজেশনগুলো সত্যি এদের কাছ থেকে শিখতে হয়। এখানে এসে বেশ ভালোই লাগছে। বসন্তকাল বলে গাছগুলোতে ফুল কি সুন্দর এসেছে দেখো। এমনকি এখানে একটা ক্যাকটাস গাছ রয়েছে, ক্যাকটাসের আবার ফলও হয়েছে। আগের বছর এক কাণ্ড ঘটিয়েছিলাম। আলডি বলে এখানে একটা গ্রসারি শপ আছে, সেখান থেকে একটা ক্যাকটাসের ফল পেয়েছিলাম। ভেতরটা মিষ্টি খেতে হলেও বাইরেটা ছোট ছোট কাঁটা দিয়ে ভর্তি। আমি বুঝতে পারিনি, সেই কাঁটাই আমার জিভে লেগে গেছিলো। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছিলো। তারপর থেকে একটা ভয় লেগে গেছে, তো আর কখনো আমি ক্যাকটাসের ফল কিনিও না বা খাইও না। দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল রয়েছে। এক ধরনেরই ফুল কিন্তু বিভিন্ন কালারের, ওটা লাল হলুদ, এটা আবার হালকা বেগুনি। বিভিন্ন রকমের গাছ রয়েছে, এগুলো কিন্তু নিজে থেকেই উঠেছে এই সাইডগুলোতে। দেখেই তোমরা বুঝতে পারবে যে কেউ লাগায়নি, এগুলো এমনি এমনি প্রকৃতি থেকে হয়েছে। এত ভালো লাগে দেখে। যেমন এই ফুলটা দেখো, এই ফুলটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। তোমরা যদি কখনো দেখে থাকো, ইউরোপে আসলে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও, বা আমাদের দেশে পাওয়া যায় কিনা সেটাও জানিও কিন্তু। এখানে দেখো আবার পুদিনার গাছ রয়েছে, একটা বেশ ঝাঁকালো গাছ। এখানকার ভালো ব্যাপার হচ্ছে জানো তো, কেন ফুল ফল বা শাকসবজি থাকে, কেউ কোনো জিনিস দেখলে তুলে বাড়িতে নিয়ে যায় না। আমাদের ওখানে হলে কি মনে হয় যে যাই একটু ফুলটা নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দিই, বা বাড়ি নিয়ে গিয়ে একটু ফ্লাওয়ার ভাসে রাখি। কিন্তু এখানে যদি কেউ ফুল বা ফল দেখে, তারা কিন্তু সেটা তোলে না, ভাবে এটা সুন্দর লাগছে, আমার কাছে অনেকের কাছেই লাগবে। এই জন্য এই জায়গাটাও ভালো লাগে। সামনে এগিয়ে দেখি এই বাগানটাতে কেউ আঙুর চাষ করেনি, কিন্তু প্রকৃতির কি অপরূপ খেলা, নিজে থেকেই কিছু গাছ এরকম উঠেছে। এখানেও আঙুর হবে হয়তো। কি ভালো লাগছিল এটা দেখে। এই পাশটা এরকম মরা গাছ, তার মধ্যে এত সুন্দর একটা ঝাপালো গাছ উঠেছে। এগিয়েই দেখি এখানে ওয়াইন কিভাবে তৈরি হয়, পুরো প্রসেসটাই ওরা এইভাবে টাঙিয়ে রেখেছে। পাহাড়ের ওপর থেকে দেখি একটা সুন্দর গ্রাউন্ডে ফুটবল খেলছে। জার্মানিতে ফুটবলটা বেশ প্রচলিত, কিন্তু মজার ঘটনা, আমাদের দেশে যেমন সবাই ক্রিকেট ভালোবাসে, এখানে কিন্তু অনেক মানুষজনই আছে যারা ফুটবল পছন্দ করেন না। তবে দেখে আমার পুরনো কথা মনে পড়ে গেল, যখন ক্রিকেট খেলতাম। ভালোই লাগে সব পুরনো কথা মনে পড়লে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা ধরে টুকটুক করে আমি আর অস্কার এসে ওপরটাতে বসে পড়লাম। অনেকদিন পরে বেশ কিছুটা সময় কাটালাম। তারপর ওখান থেকে আরেকটু উঁচুতে গিয়ে মেইন যে অ্যাট্রাকশন, যেটার জন্য আমরা এসেছি, সেটা দেখতে পেলাম। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটার নামই নেকার নদী। আর এই জায়গাটা থেকে এই নদীটা বাঁক নিয়েছে একটা ঘোড়ার নালের মতো, সেই জন্য এই জায়গাটা খুব ফেমাস এখানকার। আমরাও এলাম, বেশ ভালোই লাগছিল। একটা ছুটির দিন ট্রেক করে এলাম, একটু এক্সারসাইজও হলো আর জিনিসগুলোও দেখতে পেলাম। এখানে দেখো এই ওয়াইন গার্ডেনটা প্রত্যেকটা সিজনে কেমন লাগে সেই ছবিটা ওনারা এখানে দিয়ে রেখে। বিভিন্ন ওয়াইন গার্ডেন রয়েছে এখানটায়, বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইন তৈরি হয়, তাই এরা এই জায়গাটাকে বেশ সুন্দর মেনটেন করেও রাখে। নদীটার বাঁকটা দেখে যেই এগিয়ে আসতে লাগলাম, দেখি একটা সুন্দর লাল, গাঢ় লাল রঙের গোলাপের গাছ। এখান থেকে এই ভিউটা এবং এই গোলাপ গাছটার ফুলের সৌন্দর্যটা, মানে দুজনকে কমপ্লিমেন্ট করছে। এত ভালো লাগছে দেখতে। আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে চলে আসছিলাম। একদম পার্কিং স্পটের কাছে আসার পরেই হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই একটা ছোট্ট জায়গা। আমরাও বেশ কৌতূহল নিয়ে গেলাম, গিয়ে দেখি কি দারুণ। জাস্ট দেখো ছোট ছোট ফুল এই দিকটাতে, তারপরে চোখটা ফেরালেই বাঁদিকে এই যে বাগানের এই ফুলগুলো হলুদ রঙের, তারপরে এদিকে সাদা এবং বেগুনি রঙের, পুরো জায়গাটা ঝাপালো ফুল হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন কেউ ছবি তোলার জন্য এগুলো করে রেখে গেছে। এত ভালো লাগছিল, তাই ওখানটায় বসে কিছু টুকটাক ছবি তুললাম আমি আর অস্কার মিলে।
নিয়ে আজকের দিনটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।